আজকে ওয়েদারটা এবার দেখো খালি কি অবস্থা, পুরো কুয়াশা ভর্তি হয়ে আছে। আরও সকালবেলা ছাদে যখন এসছি পুরো কুয়াশা, বুঝতে পারছো কিরম কুয়াশার হাওয়া দিচ্ছে। বাপরে, আকাশটা দেখো এত ঠান্ডা লাগছে, বুঝতেই পারবে। আর এখন বাজে সকাল 9টা বাজেনি এখনো। দেখো কি অবস্থা, আকাশে পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। আর 7, সাড়ে 6টার সময় করে তো কিছু দেখাই যাচ্ছিল না, এত কুয়াশা। আবারই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো অনেক দিন পর আমি আবার ব্লগ আজকে শুরু করলাম, একটা ডেইলি ব্লগ তোমার সঙ্গে আজকে শেয়ার করব। তো ছাদে এসে ব্লগটা শুরু করলাম। তো ছেলে এই স্কুল গেল আর আমি ছাদে দেখাতে এলাম কি হাওয়া দিচ্ছে। আমি এত শীত পাচ্ছি, তোমরা ভাবে মানে গায়ে কিছু আমি মানে চাদর ফাদরও দিইনি। তো এখনও কুয়াশা আকাশে মানে ভর্তি হয়ে আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে। তো তোমাদের ছাদে দেখাতে এলাম। আর সোনাই নিচে এখনও ঘুমাচ্ছে। তো অনেক দিন পর আজকে আমি আবার ব্লগ স্টার্ট করলাম, তো তোমরা একটু সাপোর্ট করো। তো চলো, আজকে আমাদের পিঠে হবে, সবাইকারই হবে। তো ঠান্ডাতে পিঠে ঘরে বসে ভালো করে খাও। তো আমাদের সেরকম পিঠে কেউ বেশি পছন্দ করে না, মানে আমার বড় ছেলেও অত পছন্দ করে না, বড় খায় না, আর বাবা খায়, সেরকম নয়। আর আজকে আমাদের বাবা মা বোন সবাইকে আসতে বলেছিল এখানে। তো মা বাবা তো মনে হচ্ছে আসবে না, তো বোন আর বোনের বরই হয়তো আসবে। আমার মায়ের তো বেশি ঠান্ডা, আর আমাদের ওই দিকটা আরও ঠান্ডা, মানে রাত্রিবেলা ঘর থেকে বেরোতেই ইচ্ছা করবে না। তো চলো আজকে ব্লগ শুরু করলাম। অনেক দিন পর আমি ডেলি ব্লগ কোনো দিইনি। তো চলো আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আজকে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, প্লিজ একটু সাপোর্ট করো যারা আজকে ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকো। শুধু সাবস্ক্রাইব নয়, ভিডিওটা দেখতে হবে। আর প্রচুর 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 শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে। তো চলো সোনাই কী দেখাচ্ছি, সোনাই কীরকম করে ঘুমাচ্ছে, জানলা ফানলা এখনও কিছু কিলো নেই, আমার ঠান্ডা লাগছে। তো চলো আগে নিচে যাই। তো এই যে সোনাই এখন ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে একদম ঘুমাচ্ছে। রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুমাচ্ছে না, প্রচণ্ড আমাকে বিরক্ত করছে। আর এই যে এখন ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে। তো এই যে জানলা টানলা কিছুই এখনও খুলিনি, কারণ সূর্যের দেখা নেই। তো ও উঠলে তারপরই সব কিছু করবো। তো কাচাকুচি যেগুলো ছিল সেগুলো সব ভেজানো হয়ে গেছে। এখন ওই যে ছেলে স্কুল গেল, টাওয়াল ফেলে দিয়ে গেছে, এটাকেও আজকে কাচবো। এখানে আছে কাচার, এসব ফেলে রেখেছে সোনাই সবগুলো। তো সোনাই উঠুক, তো এগুলো সব পরিষ্কার করবো, বিছানা বিছানা গোছাবো। তো তোমরা আজকে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো ঘুমাচ্ছে, কি এমন করে উঠলেই দুষ্টুমি শুরু হবে। এই যে আমার সোনাই বাবা উঠে পড়েছে। উঠে পড়ে আজকে এত ঠান্ডা লাগছে, ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়েছি পায়ে, দিয়ে খেলনা নেওয়া হয়ে গেছে। খেলনা নেওয়া হয়ে গেছে, বা কী করবে না? উলি বাবলে হাই উঠছে গো, ঘুম হয়নি? ঘুম হয়নি? হয়নি? এবার কি করবে? কি করবে বলে? ব্রাশ করবে তো? ব্রাশ করবে না? এ বাবা, ব্রাশ না করলে সবাই বাজে ছেলে বলবে, ব্যাড বয়। আগে তো ব্রাশ করতে হবে ঘুম থেকে উঠে। হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো, কি বলছো? বিকুট খাবে? তা আগে উঠে ব্রাশ করো, জল খাও, তারপরে বিকুট খাবে। এ বাবা, কেউ ব্রাশ না করে বিকুট খায় নাকি? না বাবা, ব্রাশ না করে কেউ বিকুট খায় না। আমি কি বললাম? আগে ঘুম থেকে উঠেছো, ব্রাশ করো, মাথা ঢুকে যাবে। আগে ব্রাশ করো, জল খাও, তারপরে বিকুট খাবে। আজকে ঠিক আছে তবু চুপ। আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে, বাবারি খুব ঠান্ডা, খুব ঠান্ডা। পড়তে যাবে তো আবার? পড়তে যাবে তো? চান টান করে পড়তে যাবে তো? সোনাই এবার পড়তে যাবে। তো তোমরা তো অনেকেই হয়তো শর্টস ভিডিও দেখেছো সোনাইকে এক জায়গায় পড়তে দিয়েছি, কারণ ঘরে আমার কাছে প্রচণ্ড দুষ্টুমি করছে, তো তার জন্য দিয়েছি। ওখানে গিয়েও করছে, এতটাই দুষ্টু, কী করে কী হবে জানি না। ওকে কোনো স্কুলে ভর্তি নেবে কি জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। সোনাই এত দুষ্টু, খালি বই খুললেই বলে এটা খাবো, ওটা খাবো, এটা খাবো, ওটা খাবো, যেন কত খেয়ে ফেলে। তো চলো সোনাইকে আগে ব্রাশটা করিয়ে দিই। এখন যুদ্ধ করে ব্রাশ করাতে হবে, কারণ মুড অফ আছে, ঠান্ডা, খুব বিরক্ত করবে ব্রাশ করাতে। মাথা তুলে দেখছে। চলো আগে ব্রাশটা করিয়ে নিই। সোনাই নিজে নিজে ব্রাশ করছে, আমাকে করাতেই দিচ্ছে না। এখন খুব বায়না হয়ে গেছে, আমাকে কিছুতেই করাতে দেবে না। নিজে নিজে কি ব্রাশ করছে দেখো। আর ঠান্ডাতে বলছে আমি বাইরে যাবো না মুখ ধুতে, ওর আজকে ঠান্ডা লাগছে। অন্যদিনও ঠান্ডা লাগে না, রাত্রিবেলা কিছুতেই গায়ে ব্ল্যাঙ্কেট চাপা দেবে না, পাগুলো তুলে আর বার করে দেবে। আমাদের শীত পাবে, ও গায়ে চাপা দেবে না, আবার বলবে পাখা চালাও। আর আজকে ওর শীত পাচ্ছে। চলো মুখ ধুয়ে দিই, চলো চোখে সারাতে চুলটা সরাও।
চোখের সামনে থেকে চুলটা সরাও। কি হলো? চলো মুখ ধুতি, চলো 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 মুখ ধুতি। এ বাবা, মুখ ধুতে হবে না। ওরম করে না, ওরম করে না। চলো চলো, ঠিক আছে, চলো 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 চলো। কি দুষ্টুমি করে দেখো। চলো মুখ ধুতি, চলো। না না, হ্যাঁ কেমন করছে দেখো, যাচ্ছেই না মুখ ধুতে। আর এখন এত দুষ্ট হয়ে গেছে, কিছুতেই মানে আমাকে ব্রাশ করাতে দেবে না, নিজে নিজে ব্রাশ করবে। নিজে নিজে নিয়ে খালি এখানে এইগুলোতে গালের মধ্যে নিয়ে চলে আসবে। কি মা? হ্যাঁ কি কি বলছো? অচ্ছু কি? কিছু বুঝতে পারছি না। চলো মুখ ধুই দি, চলো। ওরম করতে নেই মাম্মা, এখন জোর করে টেনে মুখ ধোয়াতে হবে। চলো জোর করে টেনে ওকে মুখ ধোয়াই। তো সোনাইকে চান টান করিয়ে রেডি করে নিয়েছি। সকাল সকাল ঠান্ডায় কুয়াশার মধ্যে রোদ্দুর ওঠেনি, তো সোনাই চান হয়ে গেছে দেখো, চান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। সোনাই তুমি এখন কোথায় যাবে এবার? হ্যাঁ স্কুলে যাবে, তাই তো? মানে পড়তে যাবে, ওটাকে স্কুলে যাবে বলছে। তো তোমার ব্যাগ কই? কোথায় ব্যাগ দেখো, নিয়ে আসো। চলো যাবো। সোনাইকে চান টান করে রেডি করিয়ে দিলাম। চান টান পুরো একদম রেডি হয়ে গেছে, এবার পড়তে যাবে। ওর ব্যাগ নিচ্ছে, আর ব্যাগের এই যে ব্যাগে পুতুলের হাত খেয়ে নিয়েছে একটা, পা খেয়ে নিয়েছে একটা, সব খেয়ে নিয়েছে। নাও পেন্সিল বক্স ঢুকি নাও, ব্যাগে পেন্সিল বক্স ঢুকি নাও। দেখো কেমন রেডি শুরু হয়ে গেছে, চান টান করে ঠান্ডার মধ্যে চান করে নিয়েছে সোনাই। সোনাই ঠান্ডার মধ্যে চান করে নিয়েছে, চান করে পড়তে যাচ্ছে এখন। তো এখন বাজে 11টা, একদম রাইট 11টা, আমার ঘড়ি 10 মিনিট ফার্স্ট আছে, পুরো 11টা বাজে। সোনাই এবার রেডি হয়ে গেছে, পড়তে যাবে, তাই তো সোনাই? তুমি কি ওখানে কি পড়া করবে বলো? কি পড়া করবে বলো, একটু বলে দাও কি পড়া করবে। একবার তাকাও আমার দিকে, তাকাও একবার, তাকাও একটু, তাকাও দেখো, একটু তাকাও। তোমার চান করে কি ঠান্ডা লাগলো? ঠান্ডা লাগলো? এদিকে তাকাও, একটু তাকাও, একটু তাকাও। আমি ব্যাগটা করে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি, একটু তাকাও। তুমি কি পড়তে যাবে? কি পড়বে গিয়ে, কি পড়বে? এবি পড়বে? ঠিক আছে, সবাইকে বাই করে দাও। আমি পড়ে আসি, বলো আমি পড়ে আসি, তারপরে কথা হবে। বাই বাই করে দাও, বলে আমি পড়তে যাচ্ছি এখন। চলো সোনাইকে পাঠিয়ে দিই, তারপর আমার কাজ আছে, নিচে গিয়ে কাজ করব, অনেক কাজ আছে এখন। চলো আবার পরে কথা বলছি। তো সোনাই পড়তে যাওয়ার পর এই যে এখন রান্নাঘরে আমি একটা পুর তৈরি করব, মানে পিঠের জন্য পুর বানাবো, ফুলকপি আলু বাদাম দিয়ে। তো তরকারি পিঠে হবে। তো এইগুলো এই যে কাটা সব ধুয়ে রেখেছিলাম, ঠাকুমা সব কেটে রেখেছে সকালবেলা একদম ছোট্ট ছোট্ট করে। আর এই যে দেখতে পাচ্ছ কড়াই, এখন বাদামটা ভেজে নিচ্ছি প্রথমে। আর এতে বেশ বাদাম দিলে একটু ভালো লাগে, আর পুরটা একটু ঝাল ঝাল করে হবে, তো তাহলে পিঠেটা আরও বেশি ভালো খেতে লাগবে, তরকারি পিঠে। তো মা বলেছিল পুরটা তুই তৈরি করবি। তো এই যে এখন পুরটা করে নিচ্ছি, তারপর সন্ধেবেলা পিঠেটা হবে। তো বাইরে একটু রোদ্দুর দেখা দিচ্ছে, মনে হচ্ছে আস্তে আস্তে রোদ্দুর উঠবে। তো এইগুলো সব ভিজে গেছিলো, এগুলো হাত টাত পোছা হয় রান্না করতে করতে। তো মা এগুলো একটু রোদ্দুরে দিয়ে দিয়েছে। আর এই যে এখানে আমার হচ্ছে, তো পুরটা এখানে রেডি করছি। এটা তরকারি পিঠে হবে, ফুলকপি আলু, এটা ভাজা ভাজা এখনও হবে। কড়াটা ভর্তি হয়ে গেছে, এটা একটু আটটু কমে যাবে। আর এই যে বাদামটা এখানে ভেজে রেখেছি, এটা হয়ে এলে এটাকে একটু শিলনোড়া দিয়ে গুঁড়ো করে দেবো। তো এটা এখন করছি। আর রান্না বান্না সব করে নিয়েছে মা, এখানে হয়ে গেছে। তো আজকে এই যে হয়েছে, আজকে আমাদের 3 দিন হলো নিরামিষ রান্না হচ্ছে, মানে কালকে অবধি নিরামিষ হবে। এখানে যে আলুর খোলা, আলু দিয়ে ভাজা পোস্ত ছড়িয়ে, আর এটা ছেলেকে টিফিনে আজকে করে দিয়েছিলাম, ও টিফিন নিয়ে গেছে, একটুখানি আছে, ওর বাবা খাবে। রান্না বান্না সব হয়ে গেছে, নিরামিষ রান্না, বেশি কিছু হয়নি। আর এই যে দুধটা রাত্রির জন্য দুধ পুলি হবে, এটা গরম করে রেখেছে মা। আর এই যে আজকে হয়েছে সোয়াবিনের তরকারি, সোয়াবিনের তরকারি। তো দুটো জায়গায় আছে, এই গামলিতে একটা আছে, এতে একটা আছে, অনেকটা হয়ে গেছে, দুটো জায়গায় ভাগ করে রেখেছে। এটা এর মধ্যেই আছে, এটা খুললাম না। আর এই যে উচ্ছে আলু ধুয়ে ধায়ে রেডি করা আছে, ভাতটা বসানো যখন হবে তো উচ্ছে আলু ভাতে দেওয়া হবে। তো এই রান্না আজকে। আর এখন আমি এটা করছি, সোনাই গেল পড়তে, তো আমি এটা বসিয়ে দিচ্ছি, এখন কাটাকুচি কিছু করিনি। তো রোদ্দুর তো একটু দেখা দিচ্ছে, মনে হচ্ছে উঠবে আস্তে আস্তে বেলার দিকে।
যাকে রোদ্দুর না হলে ভাবছিলাম যে রোদ্দুর উঠবে না বলে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখানে এই যে তরকারির জন্য পুরটা আমি রেডি করে দিচ্ছি, মা বলে এটা তুমি করবি। আর পিঠে তো মা ঠাকুমাই করে, আমি সেরকম করতে পারি না, কোনোদিনও করিও নি। তো ওটা বিকালবেলা থেকে মা ঠাকুমা করবে, দুধ পুলি হবে আর তরকারি পিঠে হবে। তো আমি পুরটা রেডি করে দিচ্ছি, এটা হয়ে গেলে যাবো সোনাই আসার আগে কাঁচাকুচিগুলো করবো, যদি সম্ভব হয় চানটাও করে নেবো, কারণ সোনাইকে খাইয়ে দেয় চান করতে গেলে শীতকালে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। দেখি 12টা বাজতেই যাচ্ছে, 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। চলো তরকারি পিঠে পুরটা তৈরি করে নিই, আর তারপরে কাচাকুচি করে নিই, সোনাই আসুক তারপর তোমার সাথে কথা বলবো। তো তাড়াহুড়োর মধ্যে এখন এই কাজগুলো করে নিই, ও যতক্ষণ নিই ততক্ষণ কাজটা কমপ্লিট করতে হবে। চলো এই কাজগুলো করে নিই, পরে আবার কথা বলছি। তো বিকালবেলা পিঠে করার কথা, মা তাড়াতাড়ি পিঠে করে নিচ্ছে, এই যে দুধ পুলিটা করে রেখে দিচ্ছে, দুধ পুলিটা করে রেখে দিচ্ছে। আর তরকারি যেটা করেছি তরকারি পিঠেটা হবে সন্ধেবেলা। এইখানে ঠাকুমা এখানে রেডি করছে, দুধের মধ্যে সব দিচ্ছে, এই যে অতগুলো করা হয়ে গেছে। আর মা এখানে বসে বসে করছে। এটা কি? এটা পাটালি, আর দুধটা একটু গুলে রেখেছে এখানে। ঠাকুমা এখানে করছে আর মা এখানে রেডি করছে। আর সন্ধেবেলা হবে তরকারি পিঠে। সোনাইও চলে এসছে পড়ে। আমাকে একটু দাও তো, নাড়ু খাই। কি করছো সোনাই? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। সোনাই খেতে খেতে এখন ও এখন কি হয়ে গেছে, ও এখন সুপারম্যান হয়ে গেছে, সুপারম্যান। দেখো কেমন করে, দেখো খালি সুপারম্যান হয়ে গেছে। শোনাই চোখের সামনে চুলটা ছড়াও। শোনাই স্পাইডারম্যান হয়ে গেছে, সুপারম্যান স্পাইডারম্যান। হ্যাঁ তুমি স্পাইডারম্যান হয়ে গেছো, স্পাইডারম্যান হয়ে গেছে। স্পাইডারম্যান কেমন করে শোনাই, কেমন করে? ওরম করে স্পাইডারম্যান, ওরম করে? হ্যাঁ স্পাইডারম্যান ওরম করে? এই দিকে জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া দেয়, তাই এই জানলাটা বন্ধ করে রেখেছি, আর ওই জন্য আলোটা একটু কম আসছে, লাইটটা জ্বলছে। তো এইদিকে জানলাটা খালি খুলেছি, একটু রোদ্দুর উঠেছে। আর সোনাই এই যে খেতে খেতে গাড়ি খেতে খেতে সিঁড়িতে নেমে যাচ্ছিলো, আবার গিয়ে ওকে ধরলাম নিচে, মানে ধরতে আমার তো এক হাতে ভাত, যে ভাত হাতে, আর ও তো ছুটে চলে যাবে। তো এইরকম খেতে খেতে মানে আবার অনেক দিন পর আমি ভিডিওটা করছি, কারণ অনেক দিন আমি ডেলি কোনো ব্লগ করিনি, অনেক দিন পর আবার আজকে ভিডিওটা করছি। তো সোনাই তো প্রত্যেক দিনই তো এইরকমই করে। এই যে না, হা করো, হা করো, হা করে ভাত না, গালে ভাত না, গালে ভাত না, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। তো সোনাই চলে এলো, আমি কাচাকুচি করে শুকুতে ছাদে মানে দেওয়া শেষ হয়েছে, সোনাই চলে এসছে। তো ওতে একটুখানি মানে 1 ঘন্টা মতো খালি ওকে রাখা। তো ওখানে গিয়েও দুষ্টুমি করছে, পড়া খাতা আজকে নতুন একটা দিয়ে পাঠিয়েছিলাম, তো তাতে ইজিবিজি করে এনেছে, পরে দেখাবো। আর ওতে একটুখানি ছিল, চলে এসছে, তো ওই জন্য ওকে আসতেই মানে খাওয়াতে বসিয়ে দিলাম। তো আমার চান টান এখনও কিছু হয়নি, ভেবেছিলাম ও আসার আগে চানটা করে নিলে ভালো হতো, কিন্তু হয়ে উঠলো না। ও চলে এসছে, কাচাকুচি অনেকটা ছিল, তো সেগুলো শুকুতে দিতে দিতে ও চলে এলো। আর এই যে এই অ্যালফাবেটগুলোর বাবা কিনে এনেছিল, তো সে পড়ে না, এই যে আবার খেলা শুরু হয়েছে এগুলোকে নিয়ে। ওগুলো স্লিপ কাটবে, দেখো 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 কিরম দুষ্টু, দেখো দুষ্টু, মানে সোনায়ের দুষ্টুমির কোনো সীমা নেই, কোনো সীমা নেই সোনায়ের দুষ্টুমির, এত দুষ্টু, দেখো কিরম দুষ্টু খালি দেখো। তো সোনাইকে এই ঘুম পাড়ালাম, মানে এই সবে জাস্ট ওকে ঘুম পাড়িয়ে নামলাম। আর এখন ছাদে যাবো, তোমাদের দেখাবো ছাদে কীরকম ঘুড়ি ওড়াচ্ছে। আমার বড় ছেলে স্কুল থেকে এলো, ওকে খাওয়ালাম, খাওয়াতে খাওয়াতে ওর কিছুটা কাজ ছিল ম্যাথসের, মানে ম্যাথ পড়তে যাওয়ার ছিল আজকে। তো ম্যাথ ওর ম্যাম ফোন করলো, বললো আজকে শরীর ভালো নেই, ওকে পড়াবে না। তো আমি ওকে কিছু তখন আর বলিনি, তো মানে ঘুড়ি ওড়াবে বলে এদিকে পড়তে যাবে, তো বললো খাইয়ে দাও। তো ওকে খাওয়াতে খাওয়াতে ম্যাথসের কাজগুলো করলো, করে এখন ছাদে আছে, ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। বাবা আছে, মানে আমার শ্বশুরমশাই আছে। তো আমার শ্বশুরমশাই মানে ঘুড়ি ওড়ানোর এত নেশা, এখনও পর্যন্ত ঘুড়ি ওড়ায়, মানে এই 3 দিন। আর আমার বাপের বাড়ি ওখান থেকে 2টো ছেলে এসছে, অভি নয়, কালকে এসেছিলো ওরা, রূপম এসছে, আর একটা ছেলে এসছে, তোমাদের আমি দেখাচ্ছি চলো। মানে এত আকাশে ঘুড়ি উঠছে, আর ঠান্ডা তো আজকে অবশ্যই ছিল, তো সামান্য একটু রোদ্দুর উঠেছিল। সোনাইকেই ঘুম পাড়ালাম, ছাদে তোমাদের দেখাচ্ছি গিয়ে।
ওরা কালকে এসেছিলো, ওদেরকে কিছু দেওয়া হয়নি, তো ওই জন্য একটু সিঙ্গারা আর মিষ্টি এনেছে, ওদের দেবো। তো চলো ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছে, সোনাইকেও দেখাচ্ছি। তো এই যে সোনাই এখানে ঘুমাচ্ছে, এই সবে ওকে মানে নামালাম। তো চলো লাইটটা অফ করি, আর লাইটটা অফ করে ওপরে যাই। চলো ওপরে গিয়ে দেখাচ্ছি তোমার। এই যে ঘুড়ি ওড়াচ্ছে সব, এই যে রূপম, আর এটা হচ্ছে তোর নাম কি রে, বিট্টু না? আর এই যে আমার ছেলেকে দেখো। এ বাবু এনে হাত দিয়ে রূপম আমাদের দিয়ে, সিঙ্গারা আছে মিষ্টি আছে নে। কি ঠিক আছে, ভাই উঠে পড়বে নে। দেখো বাবা কি হাওয়া দিচ্ছে রে, রে বাবা কত ঘুড়ি হচ্ছে দেখো। এইরকম হাত দিয়ে একটা করে সিঙ্গারা আর মিষ্টি আছে, খেয়ে নে। রে বাবা, হ্যাঁ রে বাবা কত ঘুড়ি উঠছে রে, কি হাওয়া দিচ্ছে রে, শীত পাচ্ছে না রে বাবা, কত ঘুড়ি দেখো, বুঝতে পারছো? আর সব গান হচ্ছে, এই দিকে দেখো কত ঘুড়ি। বাপরে ওপরে কত ঘুড়ি দেখো, কত ঘুড়ি উঠছে, কি ঠান্ডা লাগছে, শীত পাচ্ছে পুরো। তোরা শীত পাচ্ছে না? নে হাতটা দিয়ে খেয়ে নে। তোর পায়ের অবস্থা দেখ, কি অবস্থা দেখ। যখন যাবি জুতো করে ভালো করে পা ধুয়ে যাবি। একটা মেয়ে ওরা ছিল আমাদের যে আগে স্কুলে পড়তো, সে এখন ছেড়ে দিয়েছে, সে ওড়াচ্ছি। ঠিক আছে নে হাত দিয়ে রূপম খেয়ে নে, দাদুর জন্য একটা রাখবি, দাদু আসবে না মনে হচ্ছে। কেন কোথায়? নিচে আছে। বাবা আমার প্রচন্ড শীত পাচ্ছে, আমি চলে যাচ্ছি নিচে, ওই একটা করে তুলে নিয়ে নেবে। ঠিক আছে হাতটা ধুয়ে রূপম খেয়ে নে। বাবা আমার পুরো কাঁপ দিচ্ছে, থত করে কাঁপছে, আমি এত হাওয়া দিচ্ছে দেখো, চুলফুল নড়ছে পুরো, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে। ও বাবা কাকার ঘুড়ি ছিঁড়ে গেছে রে। কি রে গরম সিঙ্গারা আছে, খেয়ে নে না, এখানটা পুরো আকাশে দেখো কত ঘুড়ি। বাবা এই আমি নিচে চলে যাচ্ছি, তোরা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। ওই বাবু হাত ধুয়ে খাবি। ওইখানে ছাদে ওড়াচ্ছে সব, যে ছাদে ঘুড়ি ঘুড়ি আর ঘুড়ি, ঘুড়ি আর ঘুড়ি। ওই দেখ ওই ছাদে সব ছাদে সব বাচ্চারা আছে, ওইখানে ছাদে, ওই একটা ছাদে। নে না খেয়ে নে, হাতে ধুয়ে খেয়ে নে, দাদুকে একটা দিবি, আমি চলে যাচ্ছি, আর 5টার মধ্যে নিচে আমি পা ধুয়ে আসবি। সকালেই তো বললাম যে বোন আজকে বিকালবেলা আসবে, বোন আর বোনের বর। তো বিকালবেলা না এসে এই যে এখন এসছে, তো এখন বাজে ওই 8:30 মতো বাজে। তো সোনাই যেখানে পড়ছিল একটু আমার কাছে, আর ও দাদাও পড়ছে। তো যে মণিমা এসে সোনাইকে আদর করছে, তো আমি তো বোনের ওপর খুব রেগে গেছিলাম, তো বলছিলাম 1 নম্বরে বাজে মেয়ে তুই। তো কেন বলছিলাম, গপুকে নিয়ে আসেনি তার জন্য। তো ওকে নিয়ে আসেনি কারণ বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা। তো সকালবেলা তো তোমরা দেখলে যে কুয়াশা করেছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো তার জন্য গপুকে নিয়ে আসেনি। তো ওকে একটু আদর করার ইচ্ছা ছিল, তো যে ওকে নিয়ে আসেনি বলে একটু রেগে গেছিলাম, কিন্তু নিয়ে আসেনি, একদিক দিয়ে ভালো করেছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, ওইটুকুনি বাচ্চাকে ঠান্ডার মধ্যে আনবে আবার যাবে, তো ঠান্ডার জন্যই ওকে নিয়ে আসেনি। তো এই এখন রাত্রিবেলা এলো শুধু পিঠে খাওয়ার জন্য। তো সোনাই এই যে ওর মণিমার কাছে বসে আদর খাচ্ছে এখন। তো এবার আমি নিচে যাব, নিচে থেকে পিঠেটা নিয়ে আসব। তো এই যে পিঠে নিয়ে চলে এসেছি, তো দুধ পুলি আর তরকারি পিঠে। তো যখন মা ঠাকুমা তরকারি পিঠেটা করছিল তো ভিডিওটা করা হয়নি। তো সোনাই এই যে একটা হাতে তুলেছে, তো একবার এদিকে কামড়াচ্ছে একবার ওদিকে কামড়াচ্ছে, এরকম করে কামড়ে কামড়ে রেখে দিচ্ছে দেখো। তো আমাদের তো কেউ পিঠে অত বেশি পছন্দ করে না, আমার বর তো একটুও খায় না। তো বড় ছেলেকেও অনেক বলার পর একটা তরকারি পিঠে খেয়েছিল। তো এই যে ওরা এখন এখানে পিঠে খাচ্ছে। আর তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখছো, তোমাদের কি পিঠে হয় না হয়? পিঠে তো অনেক রকমের হয়, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আজকে এই ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা, গুড নাইট।